বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসলাম গুলশান নতুন বাজার যে বাসতলা সেখানে কিছুটা দৃশ্য আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে ঈদ সিজন ছাড়া মার্কেটগুলো অনেকটা ফাঁকা থাকে আর ঈদে প্রচুরটা ভিড় থাকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন বাজার মূলত খুবই সুন্দর একটি কেনাকাটার জন্য একটি মার্কেট। বন্ধুরা, এই যে আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাবো আজকে আমরা? নতুন বাজার যাবো। চলেন আপনাদের সবাই আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। বিশেষ করে রাত্রেবেলা গুলশান বনানী ঢাকা দেখতে কতটা সুন্দর হয় সেই বিষয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম। এটা হচ্ছে কুড়িল চৌরাস্তা বাস স্ট্যান্ডের একটি দৃশ্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মূলত রাস্তার ওই পারে গিয়ে গাড়ি চড়বো। সেখান থেকে মূলত আমরা নতুন বাজারের দিকে যাওয়ার চেষ্টা করবো। আর এখান থেকে মূলত কুড়িল চৌরাস্তা থেকে নতুন বাজার ভাড়া নেয় 10 টাকা। মোটামুটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আমরা মূলত ওই সাইডে আসছিলাম, যতটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা গাড়িতে দেখতে পাচ্ছেন অলরেডি 10 টাকা ভাড়া নিয়েছে। গাড়িটা অনেকটা ফাঁকা ছিল আর সামনের দৃশ্য। বন্ধুরা, আমরা চলে আসলাম নতুন বাজারে। নতুন বাজারের পাশে কিন্তু ভাটারা থানা। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, আবার অনেকে চিনতে নাও পারে। এটা যে ভাটারা থানা দেখতে পাচ্ছেন, এটা নতুন বাজারের পাশে। এই সামনে কিছুটা এরকম খাবারের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার। মূলত এখানে কিছু পিঠা আছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা রাস্তার ওই পারে গিয়ে বাজারের দিকে যাওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বাজারে একেবারে ঢোকার প্রবেশদ্বারের দৃশ্যপট। বন্ধুরা, চলে আসলাম বাজারের ভিতরে। আমরা রাস্তা ক্রস করে চলে আসছি এই বাজারের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারের ভিতরে ঢোকার দৃশ্যপট, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা ধরে যেতে হয় নতুন বাজারের দিকে। এই মার্কেটগুলো ঈদ সিজনে প্রচুর ভিড় থাকে, দেখা যায় যে অনেক লোকের সমাগম হয়। এখানে ঢোকাই দুঃসাধ্য ব্যবহার হয়ে যায়। আর এখন অনেকটা এরিয়া আছে, দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা। স্বাচ্ছন্দ্যের চাইলে আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারবেন। এখানে কোনো এক রেট বা কোনো ফিক্স প্রাইসের কোনো দোকান নেই। চাইলে দামাদামি করে আপনাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন। রাস্তার দুধারে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন দোকানপাট সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা হচ্ছে আমরা মূলত বাজারে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এখানে দুটো মার্কেট রয়েছে, পাশে আরেকটা মেট্রো পথের মতো রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা রাস্তার ওই পারে যাবো। এইটা হচ্ছে মূলত এই রাস্তাটা ক্রস করে রাস্তার ওই পারে যেতে হয়। আর এখানে মূলত সবসময় ভিড়ভাট্টা লেগেই থাকে। চলে আসলাম আমরা। বন্ধুরা, এটা হচ্ছে একটা কসমেটিকের শপ, প্লাস বিভিন্ন ধরনের লেদার আইটেম আছে, দেখতে পাচ্ছেন। পছন্দের কালেকশন এখানে রয়েছে। আমরা এখানে মূলত আমাদের সাথে সে একটা ব্যাগ খুঁজছিল পছন্দের মতো, কিন্তু সেটা জন্য আমরা মূলত এখানে আসা মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমরা অনেকটাই খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে কিন্তু কসমেটিক আইটেম রয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। পাশে শরীরের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব জুতার দোকান, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে চাইলে আপনারা দামাদামি করে বিভিন্ন ধরনের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিশেষ করে আপনাদের জন্য কসমেটিকের শপ রয়েছে, চাইলে পছন্দের জিনিসপত্র কিনতে পারেন। আমরা এখন রাস্তার ওই ক্রস করে চলে আসলাম একেবারে রাস্তার সামনের সম্মুখের দিকে। এখন আমরা আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আসুন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখানে মূলত আমরা একটি ব্যাগ খুঁজতে চাচ্ছিলাম, সেই ব্যাগটা
আমরা কয়েকটি দোকানে খুঁজেছি, কিন্তু এখনো পাইনি। আরেকটা দোকানে চলে আসছি মাত্র, দেখতে পাচ্ছেন। এই ভাইকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখনো আমরা খুঁজে পাইনি। আর দেখতে পাচ্ছি এখানে মার্কেট অনেকটা ফাঁকা রয়েছে। বিশেষ করে এখানে সব ধরনের দোকান রয়েছে, যা আপনাদের চাইলে কেনাকাটা করতে পারেন। সে পছন্দের ব্যক্তি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এই দোকানদার ভাই বলছে যে ওই রকম সেম আপনি যেরকম খুঁজে বেড়াচ্ছেন ওই ধরনের ব্যাগই, কিন্তু ওই রকম হবে না, কালারটা একটু ডিস্টেন্স হবে। কিন্তু সে আপনার নাসার বান্দা, সে যেটা দেখাচ্ছে সেটাই নেবে, এছাড়া সে আর কোনো ব্যাগ নেবে না। দোকানদারের পরিশ্রমটা সম্পূর্ণই আমি মনে করি বিফলে। দেখতে পাচ্ছেন এই সাইডে কাপড়ের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো মূলত সবসময় দামাদামি করে চাইলে আপনারা কিনতে পারবেন বিভিন্ন ধরনের কস্টিউম এবং আপনাদের পছন্দের ড্রেস। বন্ধুরা, আমরা মূলত নতুন বাজারের থেকে বের হয়ে ভাটারা থানার পাশ ধরে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। রাস্তার পাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর এখানে মূলত আরেকটি ব্যাংক আছে, যা এনআরবি ব্যাংক। সাথে ডেস্কের বিল জমা দেওয়া হয়, পাশে একটি রয়েছে, পয়েন্ট রয়েছে। আর আমরা মূলত অনেকে অনলাইনে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেখতে পারি কিংবা দেখে থাকি। সেই ধরনের কিছু প্রোডাক্ট আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো। আসুন, এই যে দেখানোর চেষ্টা করছে আপনাদের, দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে যে ধরনের প্রোডাক্ট রিভিউ দেখে বেড়ান, সেই ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। পাশে আমরা আরেকটি ঝালমুড়ির দোকান রয়েছে, যা মূলত আমি মাঝে মাঝে আসলে এখান থেকে ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম, আজকে এখান থেকে খাওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে আসলাম একেবারে সে আমাদের পছন্দের ঝালমুড়ির দোকানের সামনে। দেখতে পাচ্ছেন ভাই মোটামুটি খুব সুন্দরভাবেই তৈরি করে, দেখতে পাচ্ছেন। হাতে সে কিছুটা সেফটি যে গ্লাভস আছে পলিথিনের, সেটা ব্যবহার করে এখানে খাবার পরিবেশন করে থাকেন। আরো এখানে মূলত এখানকার যে ঝালমুড়িগুলো খুবই সুস্বাদু এবং টেস্টফুল। আমি মাঝে মাঝে আসলে এখান থেকে খাওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। আমি আসিয়া খাচ্ছিলাম, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন বন্ধুরা, আমরা নতুন বাজার থেকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের পাশে যে বসুন্ধরা রোড, সেই রোডের দিকে, দেখতে পাচ্ছেন। এখন আমরা মূলত এখানে আরেকটি দোকান রয়েছে, বিশেষ করে তাকোয়া মাঠা, খুবই টেস্ট, তাই ভাবলাম এখান থেকে একটু তাকোয়া মাঠা থেকে কিছুটা খাওয়ার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন মূলত এখানে প্রতি গ্লাস ওনারা 20 টাকা করে বিক্রি করে থাকে, দেখতে পাচ্ছেন। খুবই টেস্ট আর অনেকটা ঠান্ডা, বিশেষ করে গরমে যাদের ক্লান্তিটা কিছুটা দূর হওয়ার মতো, খুবই সুন্দর এবং খুবই টেস্টফুল। আমি প্রায় এখানে আসি এবং মাঠা খাওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। আমাদের শেফ খাচ্ছে। এখন বসুন্ধরা সিটির ভিতরের দিকে কিছুটা আপনাদের দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে বিশেষ করে কিছু রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। আর বাইকুল মিষ্টান্ন ভান্ডার দোকানটা এই পাশেই বসুন্ধরা রোডের দিকে, দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।